শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে চলে এসেছে এক্সক্লুসিভ আরও একটি আপডেট। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে গত প্রায় 15 দিন ধরে এই সিনেমার পরিচালক অনন্য মামুন দরদের সেন্সরের জন্য দৌড়াদৌড়ি করতেছেন। আজকে বেচারা সার্টিফিকেটের জন্য সেন্সর বোর্ডে পর্যন্ত পৌঁছে গেছেন। স্ক্রিনে এখন একটি ছবি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে অনন্য মামুন ভাইয়ের ছবি। এখন থেকে ঠিক প্রায় 6 ঘন্টা আগে তিনি ছবিটি তার ফেসবুক পেজে আপলোড করেছিলেন। তো কেন তিনি সেখানে গিয়েছিলেন এই বিষয়টি তখন জানা না গেলেও এখন কিন্তু জানা গেছে। এই মুহূর্তে আমার কাছে রয়েছে দরদের সেন্সর নিয়ে বিশাল একটি আপডেট। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, যতটুকু জেনেছি খুব সম্ভবত বাংলাদেশে অ্যাডাল্ট সার্টিফিকেট পেতে চলেছে দরদ। অ্যাডাল্ট সার্টিফিকেট মানে আগে তো জানতাম সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্য সেন্সর সার্টিফিকেট যথেষ্ট, এখন আবার অ্যাডাল্ট সার্টিফিকেট বলতেছেন মানে কি? তাহলে কি এই ছবি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য? না, এত কঠিন কোনো কিছু না, সহজ করে বলতেছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 15 দিন আগে বাংলাদেশের সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করা হয়েছিল। তো সেই কমিটি গত সপ্তাহে বিলুপ্ত করে এখন থেকে সেন্সর সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে। এখন আগের প্রথা বাদ দিয়ে নতুন ছবিকে সার্টিফিকেট দেওয়া হবে। সেই নিয়মের কারণ হচ্ছে নির্মাতার স্বাধীনতা। নির্মাতার স্বাধীনতা বলে এখানে বোঝানো হচ্ছে, আগে নির্মাতারা সিনেমা নির্মাণ করলে মনে করা হতো এই ছবি অ্যাডাল্ট ছাড়া দেখতে পারবো না, এই ছবি বাচ্চাদের জন্য না, এই ছবির এই বিষয় কেটে দিতে হবে, এই বিষয়ে না কাটলে ছাড়পত্র দিব না, এরকম নানা নিষেধাজ্ঞা ছিল। তো এখন যেটা হয়েছে, এখন যদি কোনো কারণে সেন্সর বোর্ডের সদস্যরা মনে করেন এই ছবি বাচ্চারা দেখতে পারবো না, তাহলে সে ছবিকে 18+ অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হবে। আর যেই ছবির জন্য কোনো প্রকার কোনো অবজেকশন নাই সেটার জন্য নো অবজেকশন দেওয়া হবে। সেটা 18+ বলেন আর বাচ্চা কাচ্চা বলেন, সবাই দেখতে পারবো। এই হচ্ছে মূলত সেন্সর সার্টিফিকেশন বোর্ডের নতুন যে নিয়মকানুন আর কি। আরও কিছু কারণ এখানে যুক্ত থাকতে পারে, সেগুলো আমরা পুরো ডিটেলস যখন আসবে, সেন্সর বোর্ডের নিয়মকানুন যখন আমাদের প্রকাশ্যে আসবে, তখন হয়তো আমরা সব কিছু জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের জন্য খুশির খবর হচ্ছে দরদ অ্যাডাল্ট সার্টিফিকেট পেতে চলেছে, অর্থাৎ 18+। এখন প্রশ্ন হচ্ছে কেন তাহলে 18+? এখানে কি এমন রয়েছে? এখানে কি অশ্লীল কোনো কিছু রয়েছে যার জন্য বাচ্চারা দেখতে পারবো না কিন্তু আমরা বড়রা দেখতে পারবো? এর মানেটা আসলে কি? এর মানে হচ্ছে এই ছবিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে, মারামারি কাটাকাটি প্রচুর পরিমাণে রয়েছে। তো এই প্রচুর পরিমাণের মারামারি কাটাকাটি কিন্তু এখন আবার বাচ্চারা দেখতে পারবো না। ধরেন একটা বাচ্চার বয়স 5 বছর, 10 বছর, 15 বছর, এই বয়সে কিন্তু বাচ্চারা বেড়ে ওঠে। এখন তারা যদি তাদের সামনে প্রচুর পরিমাণে ভায়োলেন্স দেখে, তাহলে কিন্তু তারা সেটা নিজেদের মধ্যে করতে পারবো না, অ্যাডাপ্ট করতে পারবো না। তখন তারা বিপদগ্রস্ত হতে পারে, তখন তারা বাজে কিছু ভাবতে পারে, ওই ভায়োলেন্সগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারে। হতে পারে তাদের বন্ধুবান্ধব, মানে আছে না যে ছোটোবেলায় যাদের খেলার সাথে আমরা বলি, আমরা একসাথে বসে খেলি, কোনো কারণে একজনের সাথে ধরেন মনোমালিন্য হয়েছে, পাশে একটা কোনো দিয়ে ভাই ওই সিনেমার মতো ভায়োলেন্স শুরু করলাম, মারামারি যেটাকে বলে। তো এ কারণেই মূলত বাচ্চাদেরকে 18+ সিনেমা দেখা থেকে বিরত রাখা হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতে এই নিয়মটাই চলে। 18+ সিনেমার যে সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে বাচ্চারা ওই ছবি দেখতে পারে না, ওই বাচ্চাদেরকে ওই ছবি দেখার সুযোগও দেওয়া হয় না। এখন আমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে সতর্ক হতে হবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা যে ছবিটা দেখতে যাচ্ছেন সেই ছবির পোস্টারে এখন থেকে যদি 18+ লেখা থাকে, তাহলে আপনারা প্লিজ বাচ্চাদেরকে নিয়ে হলে যাবেন না। আর যদি নো অবজেকশন থাকে, কোনো প্রকার 18+ লেখা না থাকে, তাহলে আপনারা বাচ্চা সহ পুরো পরিবার নিয়েই ছবিটি দেখতে পারবেন। আমি মনে করি এইটার একটা সুফলও আছে, এইটার একটা কুফলও আছে। এই যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড করা হলো, এখন এই সেন্সর সার্টিফিকেশন বোর্ডকে যদি আমাদের আগামী দিনের নির্মাতারা মানে বাজেভাবে ব্যবহার করে, তাহলে কিন্তু
এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। যেমন আমি মনে করলাম যে ধরেন একটা অশ্লীল সিনেমা বানিয়ে ফেললাম অথবা 18+ কোনো সিন রাখলাম যেগুলো আসলে বড়রা দেখতে পারে, বড়রা দেখলে খুব একটা প্রবলেম হয় না, সেই বিষয়কে কেন্দ্র করে আমি ধরেন একটা সিনেমা বানালাম এবং সিনেমা হল থেকে আমি প্রচুর পরিমাণের টাকা কামানোর জন্য আমি বাজে বাজে কিছু সিন রাখলাম, অনেক জনপ্রিয় নায়কদের নায়িকাদের কিছু খোলামেলা দৃশ্য রাখলাম। এতে করে যেটা হবে, ওই সিনেমাগুলো যখন হল পর্যন্ত থাকবে তখন না হয় আপনি বাচ্চাদেরকে দূরে রাখবেন বা বাচ্চাদের থেকে দূরে রাখবেন, কিন্তু এগুলো তো কোনো না কোনো এক সময় ওটিটি প্ল্যাটফর্মে যাবে, সেখান থেকে পাইরেসি হয়ে কিন্তু ছোট ছোট ক্লিপ একটা সময় টিকটকে ছড়িয়ে পড়বে, ফেসবুকে ছড়িয়ে পড়বে, ইউটিউবে ছড়িয়ে পড়বে। তখন কিন্তু আলটিমেটলি ওই যে বাচ্চা পোলাপানের কথা বলতেছি, কোনো না কোনোভাবে কিন্তু তাদের চোখে পড়বেই বিষয়টা। সুতরাং আপনারা যেই যে একটা নির্মাণের স্বাধীনতা পাচ্ছেন, এই নির্মাণের স্বাধীনতাটাকে মিসইউজ না করে সঠিকভাবে কাজে লাগান। আগে আপনাদের নির্মাণের স্বাধীনতা ছিল না, যেমন আপনারা একজন পুলিশ অফিসারকে ঘুষখোর দেখাতে পারতেন না, আপনারা একজন সরকারি আমলাকে ঘুষখোর দেখাতে পারতেন না, এরকম নানা প্রতিবন্ধকতা ছিল। আপনারা অরিজিনাল পিস্তল দেখাতে পারতেন না, নানা নিষেধাজ্ঞা ছিল, কি দেখানো যাবে কি দেখানো যাবে না, এরকম অনেক নিষেধাজ্ঞা ছিল। তো আপনারা সেই সব জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছেন। আপনারা চাইলে পুলিশকে ঘুষখোর দেখাতে পারবেন, সরকারি আমলাকে ঘুষখোর দেখাতে পারবেন, মন্ত্রীকে ঘুষখোর দেখাতে পারবেন, এমপিকে ঘুষখোর দেখাতে পারবেন, যাকে খুশি তাকে। যদি আপনার মনে হয় গল্পের প্রয়োজনে যে সে দুর্নীতিগ্রস্ত, মানে গল্পের ওই চরিত্রটি যাকে আপনি ঘুষখোর দেখাবেন, সেই চরিত্রটি যদি দুর্নীতিগ্রস্ত হয়, ওকে ফাইন, আপনি দেখাতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি অ্যাডাল্ট সিন রাখলেন, আপনারা লিপ কিসের সিন রাখলেন, খোলামেলা দৃশ্য রাখলেন, যেগুলো আসলে আমাদের বাংলাদেশের সমাজের সাথে যায় না, আমাদের বাংলাদেশের যে সামাজিকতা সেখানে যায় না। তাহলে কিন্তু ভাই ভবিষ্যতে এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড বড় ধরনের একটা প্রশ্নের মুখে পড়ব। সো নির্মাতা যারা আছেন, প্লিজ আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, অন্তত এই সেন্সরের ক্ষেত্রে যেন এরকমটা না হয়, ঠিক আছে? এবং নির্মাণের ক্ষেত্রে যেন আপনারা একটু সতর্ক থাকেন। এক্ষেত্রে যেটা হবে, আমরা ভবিষ্যতে ভালো ভালো সিনেমা পাবো, আমরা দারুণ চলচ্চিত্র পাবো। তো এটাকে আপনারা কাজে লাগান, মিসইউজ করবেন না ভাই। আমরা অ্যাডাল্ট কিছু সিনেমা হলে গিয়ে দেখতে চাই না। অ্যাডাল্ট কিছু দেখতে হলে আমাদের মোবাইলে ভাই হাজার পর্ন সাইট আছে, আমরা চাইলে সেগুলো দেখতে পারি। হলে গিয়ে ভাই আমরা ভালো কন্টেন্ট দেখতে চাই, ভালো সিনেমা দেখতে চাই। এখানে ওই হলে গিয়ে আমাদেরকে টিকিট কেটে 18+ দেখতে হবে, এগুলোর কোনো দরকার নেই। ভায়োলেন্স থাকতে পারে, হ্যাঁ, ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, এইগুলো ডিফারেন্ট থিং, এগুলো আমাদের জন্য কোনো প্রবলেম না। আমরা যাই তো ভাই কোয়ালিটিফুল সিনেমা দেখতে, তাই না? আমরা যেমন এনিমেলে দেখেছি প্রচুর পরিমাণে ভায়োলেন্স ছিল, এবং শাকিব খানের তুফানেও অনেক ভায়োলেন্স ছিল, গলা কাটার মতো একটা দৃশ্য ছিল, এটাও কিন্তু একটা ভায়োলেন্স। এটাও 18+ পর্যায়ে পড়ে, বাচ্চারা দেখলে এরকম বিপদ আছে। সো প্রচুর পরিমাণে ভায়োলেন্স থাকার কারণে শাকিব খানের দরদ এবার 18+ সার্টিফিকেট পেতে চলেছে, এতটুকু জানি এবং মোটামুটি শিওর। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।